আসসালামু আলাইকুম। জেকে লার্নিং একাডেমিতে আপনাদেরকে স্বাগতম। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, যেগুলো থেকে প্রায় সময় পরীক্ষায় প্রশ্ন এসে থাকে, সেটা চাকরির পরীক্ষা হোক বা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা হোক। প্রথমেই আমরা যদি দেখি এভারেস্ট জয়ী বাংলাদেশি। এই পর্যন্ত বাংলাদেশ থেকে মোট 6 জন এভারেস্ট জয় করেছে বা এভারেস্ট জয়ী বাংলাদেশি হচ্ছে 6 জন। এর মধ্যে প্রথম হচ্ছেন মুসা ইব্রাহিম। তিনি এভারেস্ট জয় করেন 2010 সালে প্রথম বাংলাদেশি হিসেবে। তাহলে প্রথম বাংলাদেশি এভারেস্ট জয়ী হচ্ছে মুসা ইব্রাহিম। তিনি এভারেস্ট জয় করেন 2010 সালে। এম এ মুহিত হচ্ছে দুইবার এভারেস্ট জয় করেন। একটা হচ্ছে 2011 সালে আর একটা হচ্ছে 2012 সালে। প্রথমবার তিনি এভারেস্ট জয় করেন 2011 সালে, দ্বিতীয়বার 2012 সালে। তাহলে দুবার এভারেস্ট বিজয়ী হচ্ছে এম এ মোহিত, বা বাংলাদেশি এভারেস্ট বিজয়ীদের মধ্যে দ্বিতীয় হচ্ছে এম এ মোহিত। তৃতীয় হচ্ছে নিশাত মজুমদার। তিনি হচ্ছে প্রথম নারী এভারেস্ট বিজয়ী। তিনি এভারেস্ট জয় করেন 2012 সালে। তারপর হচ্ছে ওয়াসফিয়া নাজরিন হচ্ছে প্রথম বাংলাদেশি হিসেবে 7 সামিট জয় করেন। তাহলে প্রথম বাংলাদেশি হিসেবে 7 সামিট জয় করেন কে? ওয়াসফিয়া নাজরিন 2012 সালে। মোহাম্মদ খালেদ হোসেন, তিনি হচ্ছে এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুবরণ করেন 2013 সালে। বাবর আলী হচ্ছে ষষ্ঠ এভারেস্ট বিজয়ী বাংলাদেশি। তিনি এভারেস্ট জয় করেন 2024 সালে। এরপর যদি আমরা দেখি যে ইংলিশ চ্যানেল জয়ী বাংলাদেশি। এখন ইংলিশ চ্যানেলটা কি, এটা একটু যদি আমরা দেখি। একটা চ্যানেল হচ্ছে দুইটা সাগরকে বা দুইটা জলভূমিকে একসাথে করে, আর দুইটা স্থলভূমিকে আলাদা করে। ইংলিশ চ্যানেলটা হচ্ছে উত্তর সাগর এবং আটলান্টিক মহাসাগরকে মিলিত করেছে, আর ফ্রান্স এবং গ্রেট ব্রিটেনকে আলাদা করেছে। এটা হচ্ছে ইংলিশ চ্যানেল। এই ইংলিশ চ্যানেল জয়ী বাংলাদেশি হচ্ছেন ব্রজেন দাস। তিনি জন্মগ্রহণ করেন ঢাকার বিক্রমপুরে এবং তিনি মোট ছয়বার এই চ্যানেল পাড়ি দেন। তাহলে ইংলিশ চ্যানেল জয়ী বাংলাদেশি হচ্ছে ব্রজেন দাস, তার জন্ম ঢাকার বিক্রমপুরে এবং 6বার তিনি এই চ্যানেল পাড়ি দেন। এরপর হচ্ছে নভেরা আহমেদ। এই নভেরা আহমেদ হচ্ছেন আধুনিক ভাস্কর্যের যে একজন ভাস্কর। তিনি হচ্ছেন একজন আধুনিক ভাস্কর। তিনি 21 পদক পান 1997 সালে। তাহলে নভেরা আহমেদ হচ্ছে 1997 সালে 21 পদক পান। তিনি মৃত্যুবরণ করেন 2015 সালে। এবং বাংলাদেশ শহীদ মিনারের ডিজাইনারের মধ্যে যে হামিদুর রহমানের সহকর্মী ছিলেন এই নভেরা আহমেদ। 21 পদক পান 1997 সালে, মৃত্যুবরণ করেন 2015 সালে। তার উল্লেখযোগ্য ভাস্কর্যের মধ্যে আছে চাইল্ড ফিলোসফার এবং এক্সট্রিমিনেটিং অ্যাঞ্জেল। তাহলে চাইল্ড ফিলোসফার, এক্সট্রিমিনেটিং অ্যাঞ্জেল, এই দুটি কার ভাস্কর্য? নভেরা আহমেদের ভাস্কর্য। এরপর আমরা একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্বের কথা যদি বলি, ফজলুর রহমান খান, বা ওনাকে বেশিরভাগ যে নামে চেনে এফআর খান। ফজলুর রহমান খান হচ্ছে নেত্রকোনায় জন্মগ্রহণ করেন 1929 সালের। তাহলে তিনি কোথায় জন্মগ্রহণ করেন? নেত্রকোনায় 1929 সালে। এবং তিনি হচ্ছেন একজন বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী বা স্থপতি বলা যায় তাকে। তিনি আমেরিকার যে সিয়ার্স টাওয়ার, এই সিয়ার্স টাওয়ারের স্থপতি হচ্ছেন ফজলুর রহমান খান। আর এই সিয়ার্স টাওয়ারের বর্তমান নাম হচ্ছে উইলিস টাওয়ার। সিয়ার্স টাওয়ারের বর্তমান নাম উইলিস টাওয়ার। আর এই সিয়ার্স টাওয়ার কোথায় অবস্থিত? আমেরিকার শিকাগোতে অবস্থিত। তিনি আগা খান সম্মানে ভূষিত হন 1983 সালে। মারা যান 1982 সালে সৌদি আরবের জেদ্দায়। তার উল্লেখযোগ্য অবদানের কথা যদি আমরা দেখি, উল্লেখযোগ্য অবদানের মধ্যে আছে যে জন হ্যানকক সেন্টারের নকশা, জেদ্দা আন্তর্জাতিক বিমানবন্দরের নকশা, হজ টার্মিনালের ছাদ কাঠামো এবং বাদশাহ আব্দুল আজিজ বিশ্ববিদ্যালয়ে স্থাপনার যে স্থপতি বা প্রকৌশলী বা নকশাকারক ছিলেন হচ্ছে এফ.আর. খান। তিনি হচ্ছেন বিংশ শতকের শ্রেষ্ঠ প্রকৌশলী, আর সবচেয়ে বেশি আন্তর্জাতিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন এই স্থপতি এফ.আর. খান। বাংলাদেশের অন্যতম আরেকজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হচ্ছেন ফজলে হাসান আবেদ। তিনি হচ্ছেন একজন বিশিষ্ট সমাজকর্মী বলা চলে। তিনি
বিশ্বের সবচেয়ে বড় বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক এর প্রতিষ্ঠাতা। 2010 সালে ব্রিটেনের নাইট উপাধিতে ভূষিত হন। তাহলে ফজলে হাসান আবেদ ব্রিটেনের নাইট উপাধিতে ভূষিত হন 2010 সালে। 2019 সালে নেদারল্যান্ডসের রাজার পক্ষ থেকে নাইটহুড খেতাব পান। মারা যান 2019 সালের 20 ডিসেম্বর। 2019 সালেই নেদারল্যান্ডসের রাজার পক্ষ থেকে নাইটহুড উপাধি পেয়েছেন এবং মারা গেছেন 2019 সালের 20 ডিসেম্বর। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।